নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমার আজ শরীরটা ভালো নেই। প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তাই গলার আওয়াজটা আজ এরকম আসছে। তো দেখো, আজ আমি বানাবো মাছের ঝোল, তারপর বানাবো শুশুনির শাক ঝিঙে দিয়ে, বানাবো কচু সেদ্ধ, আর বানাবো কচু দিয়ে মাছের টক। তো দেখো, এখানে আমি সব কচু কেটে রেখেছি, তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে মশলা বেটে রেখেছি টকের আর মাছের ঝোলের। আর এদিকে দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আলু টালু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব কমপ্লিট করে নিয়েছি কাটাকুটি, কেননা শরীরটা ঠিক লাগছে না তাই। তো এদিকে দেখো, মাছগুলো আমি লাল লাল করে ভাজতে শুরু করে দিয়েছি। এক পাশটা দেখো ভাজা হয়ে গেছে, আর একবার উল্টে দিচ্ছি, আর এক পাশটা ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি উঠিয়ে নিচ্ছি মাছটা একে একে। তো দেখো, এখানে সব মাছ আমার ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিয়েছি। তেল খুব গরম আছে, তো ওই তেলে আমি টকের জন্য কচু কেটে রেখেছিলাম, তো কচুটা আমি ওই তেলেই ভেজে নিচ্ছি। মাছের টক করব, তো তো কচু আলু একসাথে ভেজে নিচ্ছি। তো মাছের তেলে ভাজলে পরে টকটা খেতে খুব সুন্দর লাগে। তোমরাও এরকমভাবে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো মাছের ঝোলের জন্য আলুটা ভেজে নিয়েছি, দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়াই দেখো, আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। অনেকে পেঁয়াজ পেস্ট করেও করে, আমিও করি। তো আজকে শরীরটা ঠিক লাগছে না, তার জন্য আমি পেঁয়াজ কেটেই আজ বানিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি মশলা বেটে রেখেছি, জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কোনো গুঁড়ি মশলা আমি এখানে অ্যাড করব না। তো দেখো, মশলাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ। আমি ছোট চামচের 1 চামচ হলুদ নিয়েছি। হলুদটা নেওয়ার পর দেখো, একবার কষিয়ে নিলাম মশলাটা, দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো। এখানে আমি ছোট ছোট 2টো টমেটো নিয়েছি। তো দেখো, তেল ছেড়ে এসছে, তো আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে পরে টমেটোটা একটু নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে গ্রেভি হবে, খেতে খুব ভালো লাগবে। তো তারপরে দেখো, আমি যে আলুটা ভেজে রেখেছিলাম মাছের ঝোলের জন্য, তো আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলতে থাকি এর মধ্যে, যে ইউটিউবে আমার পিঙ্কি পান্থশালা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সুন্দর করে কমেন্ট করো, আর বলো কেমন লাগলো আজকের রান্নাটা। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমার চ্যানেল আছে কিচেন পিঙ্কি নামে, তো ওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তো দেখো, এখানে আলুটা কষানোর পর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আগে দিলাম, কেননা মাছের ঝোলে লাস্টে দিলে একটু গন্ধ লাগে, খেতে পারা যায় না, মানে আমরা খেয়ে নিই। তো আমার বর আছে, ও খেতে চায় না, তার জন্য আগে দিয়ে দিলাম, তো গন্ধটা লাগবে না। তো কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দেখি যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো, সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছের ঝোলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। এবার দেখো, মাছ আমার রেডি, মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আমি নিয়েছি গরম গরম। তারপর আবারও আমি দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। তো টক বানাবো, তো আমরা টক বানাবো, তো আজকে খালি 2টো দিয়েছি, এই কারণেই যে অল্প করেই বানাবো। আমরা বেশি দিলে অনেক টক লাগে, খেতে ভালো লাগে না, 2টোতেই অনেক টক হয়ে যায়।
তো দেখো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। টকেও পেঁয়াজ অনেকে দিতে চায় বা অনেকে চায় না, তো পেঁয়াজটা অপশনাল, তোমরা যারা চাইবে দিতে পারো বা নাও দিতে পারো। তো দেখো তারপরে কচুটা তো ভেজেই রেখেছিলাম, তো পেঁয়াজের ওপর আমি দিয়ে দিলাম। একবার নেড়ে ছেড়ে আমি যে সর্ষে আর 5 ফোড়ন আর গোটা জিরে শুকনো লঙ্কা একটু গরম করে নিয়ে ওটাকে বেটে নিয়েছিলাম টকের জন্যে, তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। কচুটা একটু সেদ্ধ হবে, তারপর আমি দিলাম ঢাকা, কচুটা এদিকে সেদ্ধ হোক। তারপরে দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন বানাবো শাক, ঝিঙে দিয়ে শুশুনির শাক, খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ লবণ। তো জলটা দেখো ফুটে এসছে, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম শাকটা। আগে শাকটা সেদ্ধ করে নেব, তারপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ছুঁকে নেব। তোমরা এই শাকটা এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর তো দেখো এখানে শাকটা আমার ওদিকে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো ওখানে আমার খাবারও রেডি। তো আজ বানিয়ে নিয়েছি গরম গরম ভাত, শাক ভাজা শুশুনির, আর আছে এখানে কচু সেদ্ধ, আর আছে মাছের টক কচু দিয়ে, আর আছে মাছের ঝোল। তো তোমরা দেখতে থাকো পিঙ্কির পান্থশালা। আর চ্যানেলটা অবশ্যই বারবার একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ 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 তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কিচেন পিঙ্কি চ্যানেলটাকেও তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, বারবার একটাই কথা বলবো। শেয়ার করে দিলে আরও যে বন্ধুরা আছে ওরাও দেখতে পাবে রান্নার ভিডিওটা, তাই বলছি। তো চলো দেখো আজকের আমার দুপুরের লাঞ্চ রেডি। তো আজকের মতো টাটা বাই বাই, আবার কাল দেখা হবে।